আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তানিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে শুক্রবার, ছুটির দিন। যদিও আমার হাজব্যান্ডের ছুটি না, তারপরেও ছুটির দিন মনে হয় শুক্রবার তো। তো যাই হোক, আর দেশের যে অবস্থা তাতে করে স্কুল বন্ধ ছেলের, সেজন্য ওইরকম চাপটা নেই। তো যাই হোক, সকালে নাস্তার পর থেকে আমি ব্লগটি শুরু করেছি। সকালে নাস্তা হয়ে গিয়েছে, তারপর আমি বিছানা গোছানোর জন্য চলে আসলাম। আর নতুন বাসায় এই জায়গাটা এত ময়লা হয়, একদম বিছানার কাছে হওয়াতে বেশি ময়লা হয়। তারপরে এখানে টাইলস বসানো, তো যার কারণে ময়লাগুলো বেশি দেখা যায়। তো প্রতিদিন 2বার করে আমার এখানটা মোছা লাগে। আর যেহেতু চেঞ্জ করব, সেজন্য একদম পুরো জানালার গ্রিল টিল সব ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর থাই গ্লাসগুলো মোটামুটি মুছে নিয়েছি। আর এখন আমি বিছানার চাদরটা পেরে নিচ্ছি। একদম লাল চাদর, আমার কাছে বেশ ভালোই লাগে। আজকে অবশ্য আমি লাল চাদর, লাল জামা সব কিছুই লালে লাল হয়ে গেছে একদম। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আর এদিকে ওর বাবা দুধ এনে দিয়ে চলে গেল, মানে সকালে গিয়েছিল দুধ নিয়ে আসতে। তো নতুন বাসায় ওঠার পরে না, মানে যে বোতলগুলো হয়, সব বোতলগুলো আমি আগের বাসাতেই ফেলে রেখে চলে এসেছি। নতুন পুরাতন অনেকগুলো বোতল ছিল, প্রায় 1 বস্তা। তো কি আর করা, হঠাৎ করে বোতল নাই, সেজন্য ওই যে এরকম প্যাকেট আছে পলিথিন, মানে পিপি পলিথিন বলে এগুলো, একদম জিপলক ব্যাগ, সেগুলোর মধ্যে দুধটা ভরে একটু হাওয়া বের করে ভালো করে জিপলক প্যাকেটটা আটকে দিচ্ছি। তাতে করে হবে কি, জায়গাটাও কম লাগবে। আর একেবারে বোতল না থাকলে কোথায় বা রাখবো, এই জন্য প্রতিদিন যতটুকু লাগে ততটুকু আন্দাজ করে এই যে গুছিয়ে রেখে দিলাম। তো ঝটপট করে ফেললাম। অবশ্য ওর বাবা আজকে সকাল সকাল চলে আসবে, জুমার নামাজ আদায় করতে যাবে। আপনাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করি। কথাটা হচ্ছে যে যেদিন আমরা বাসা চেঞ্জ করি, তো সব ফার্নিচারগুলো ওঠানোর পরে ড্রাইভার ভাই নিজে গিয়ে চেক করে দেখে যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, তারপর সব কিছু ঠিকঠাক মতো বাঁধা হয়েছে কিনা। তো তখন না দেখে যে একটু ধোয়া ধোয়া ভাব। তো যখন আমরা মানে উনি ড্রাইভ করা শুরু করেছে, তখন উনি বলতেছেন যে আমার মনটা খারাপ। তো কেন ভাই, কি হয়েছে? তো বলতেছে যে গাড়ির মধ্যে জায়গাটাতে ধোয়া দেখছি আমি। তো আমরা বললাম যে ধোঁয়াটা কিসের হতে পারে? তো বলতেছে বুঝতে পারতেছি না, যারা মালপত্র উঠিয়েছে তারা কি সিগারেট খেয়ে কোনো অংশ রেখেছে কিনা, সেখান থেকে যদি কোনো সমস্যা হয় তাহলে তো অনেক বড় একটা বিপদের সম্মুখীন হব, আমরা পড়বো আর কি। তো এটা শুনে আমারও হঠাৎ করে বুকের মধ্যে কেঁপে উঠলো কথাটা শুনে, যে আসলেই তো ঠিক কথা। তো ড্রাইভার সাহেব বারে বারে মানে গাড়ি থামিয়ে 2-1 ঘন্টা পর পর মানে দেখেছে যে ব্যাপারটা কি, ধোঁয়াটা কিসের থেকে হচ্ছে। উনি অনেক দেখার পরেও বুঝতে পারে নাই। তো আমরা বললাম যে ঠিক আছে, হয়তো সিগারেট খেয়েছে, ওই ধোঁয়াটাই ওর ভিতরে আছে। আর যেহেতু এটা একদম কাভার্ড ভ্যান ছিল, তো সেখান থেকে হয়তো ধোঁয়াটা বের হতে পারে নাই, এই জন্য মনে হয় ধোঁয়াটা আটকে গেছে। তো যাই হোক, আমরা বাসায় আসলাম, ফার্নিচার নামানো হলো। তো হঠাৎ করে যে ব্যাগের মধ্যে, মানে যে একটা বিশাল বড় একটা ব্যাগ আমি নিজে তৈরি করেছিলাম, তার মধ্যে এই যে হাঁড়িটাতে আমি রান্না করছি, এই হাঁড়িটাতে কিন্তু এই হাঁড়িটা সহ আরও বেশ কিছু হাঁড়ি পাতিল ছিল। আসলে ভুলটা আমার না, আমারও বলা চলে, কারণ জিনিসটা আমার আগেই সরিয়ে রাখা উচিত ছিল। ভিক্সল, এটা হচ্ছে মুখ খোলা ছিল, আর এটা একবার না মানে খোলা হলে এটা আর টাইট করা যায় না, এটা লুজই থেকে যায়। তো আমি ভাবছি একদম শেষে কোথাও হয়তো নিব, কিন্তু যারা মালপত্র এনেছে তারা হঠাৎ করে ওই বস্তাটার ভেতরে এই কি বলে, এই ভিক্সলের মানে যে কৌটা, এটা নিয়ে নিছে। তো আমি যেটা বুঝলাম যে ওর ভেতরে নেওয়ার কারণে যখন ঝাঁকি লাগছে বা এরকম কিছুর কারণে ওটা পড়ছে, লিকুইড জাতীয়, তো এটা পড়ছে, পড়ে আমার কতগুলা হাঁড়ি পাতিল তো একদম পুড়ে ফুটা হয়ে গিয়েছে, একদম ছিদ্র হয়ে গিয়েছে, কিছু কিছু অংশ নাই একদম। আর এই যে হাঁড়িটা দেখছেন আমি যেটাতে বিরিয়ানি রান্না করছি, এটা একদম পাশে থেকে কালো কালো হয়ে গেছে, একদম বাজে অবস্থা, দেখেই বোঝা যাচ্ছে। আপনারা দেখুন, এই যে সামনের যে জায়গাটা পুরো একদম কালো হয়ে গেছে। তো তখন ভাবলাম যে ব্যাপার কি, তাহলে এটা থেকেই হয়তো ধোয়া হচ্ছিল।
আর এটা কিন্তু একটা দাহ্য পদার্থ, যেহেতু এভাবে পড়েছে, তারপরে সেখানে গ্যাস লাইট ছিল আশেপাশে, কোথাও না কোথাও তো ছিলই। তারপর হচ্ছে কি বলবো, সিলিন্ডার ছিল, এত কিছুর পরও যে আল্লাহ আমাদেরকে ভালোভাবে জায়গা মতো পৌঁছিয়েছে, আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া, রহমত, আল্লাহর রহমতেই এটা সম্ভব হয়েছে। তো ছোট্ট একটা ভুলের কারণে কত বড় সমস্যার সম্মুখীন হতে যাচ্ছিলাম, আল্লাহ বাঁচিয়েছে, আল্লাহকে অসংখ্য ধন্যবাদ দিয়ে তো শেষ করা যাবে না, লাখো কোটি শুকরিয়া। তো যাই হোক, রান্নাবান্না শেষ তো হলো, বিরিয়ানি রান্না করলাম আজকে, দেখলেনি, এটা আর বিশেষভাবে কিছু বললাম না। এদিকে ছোট ছেলে পা কেটে ফেলেছে গতকালকেই, খুব দুষ্টু হয়েছে ইদানিং, আমার বাবা এটার জন্য সবাই দোয়া করবেন। অনেকখানি কেটে গেছে, একদম রক্ত বের হচ্ছিল, অনেক রক্ত। তো আজকে আবার ওর বাবা ড্রেসিং করে দিল, যাতে করে কোনো সমস্যা না হয়, ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। আর যেহেতু জুম্মাবার, ওর বাবা কিছুক্ষণ আগেই আসছে, এসে ড্রেসিং করে ছেলেদেরকে নিয়ে এবার যাচ্ছে নামাজ পড়তে। আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। তো এই যে ওরা বের হচ্ছে, আর এদিকে কিন্তু আমি বিরিয়ানিটির দমে বসিয়ে দিয়েছি, রান্না তো হয়ে গেছে। এর মধ্যে ওদেরকে বিদায় দিয়ে আমি গোসল করে নামাজ আদায় করে তারপর সবাই একসঙ্গে আলহামদুলিল্লাহ খেতে বসেছিলাম, বসতে পারবো আর কি। তো যাই হোক, এই যে তারা বের হচ্ছে, আর ছেলেটা খুব বিরক্তও করতেছিল, পায়ে ব্যথা লাগতেছিল। তবে যতটাকে কেটেছে, যতটা ব্যথা পেয়েছে, তার থেকে কমই বিরক্ত করেছে। ছোট বাচ্চা তো আসলে ওইভাবে বিরক্ত করে নাই। এদিকে আমার রেইন লিলি গাছটা না, আমার বারান্দায় রোদটা কম লাগার কারণে আমি এটা বাইরে রেখেছি। তো বাইরে রাখার দুদিন পর থেকেই খুব সুন্দর করে ফুল দিচ্ছে। তো আমি বাবাকে বললাম যে বাবা, তুমি এটা ভালো করে রোদরে রাখো, যেখানে ছায়া পড়ে সেখানে দিও না। যাই হোক, তারা কিন্তু বেরিয়ে গেল, আমি এখন ওয়াশরুমে যাব। তো এই তো ওয়াশরুমে গোসল টোসল করে নামাজ পড়ে চলে আসলাম। এই যে আমার বিরিয়ানি, আমার ছোট ছেলের খুব পছন্দের বিরিয়ানি, আমার বড় ছেলেও খুব পছন্দ করে। তো কেমন হয়েছে আজকের ব্লগ ভিডিওটি জানাবেন, সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। এখন আমি দুপুরের খাবার পরিবেশন করব একদম ঝটপট। এই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।